মাহফিলও যায় আবার মার্কেটেও যায়, দুই দিকে যায়। মাহফিলে বোরকা পরে আসে আর মার্কেটে লিপস্টিক লাগায়। আমি কি বলবো? মাহফিলে আসে একদম গাওয়া থেকে একদম রাবিয়া বসে, আর যখন মার্কেটে যায় এমন ঝাঁঝালো সেন্ট মাখে ১৪ হাত দূর থেকে টের পায় যাচ্ছি। নাউজুবিল্লাহ বলুন। এগুলো করা যাবে না। আপনাকে ওইদিকে যাও, পরপুরুষ থেকে আপনাকে আড়ালে রাখতে হবে। আপনার চামড়া, আপনার সৌন্দর্য, মাথার চুল থেকে নিয়ে পা পর্যন্ত সকল কিছু ঠিক রাখতে হবে পরপুরুষ থেকে। সকল সৌন্দর্য দেখানোর জায়গা শুধু এক জায়গায়, সে কে দেখবে? যার স্বামী নেই, বয়ফ্রেন্ড। মেয়েরা যে বিয়ের আগে অথবা বিয়ের পরে যে স্বামী ছাড়াও সাজে, সাজগুজ করে যে বাইরে বের হয়, দেখায় আর কেউ দেখে শুধু রিক্সা দেখে, জাতীয় জাতীয় ভাবে দেখে, জাতীয় সবাই দেখে, সবাই দেখো আমার আমি কত সত্যি না। নাম্বার 3 হলো ধৈর্য ধরতে হবে। আমরা কি রাগী হবো না ধৈর্যশীল হবো? রাগ না ধৈর্য? কোনটা রাগ না ধৈর্য? ধৈর্যটাই। রাগের জন্য কোনো শিক্ষা লাগে না, রাগ কোনো যোগ্যতা নয়, কিন্তু ধৈর্য ধরতে যোগ্যতা লাগে। আপনাকে একজন কথা বলে ফেললো, কথার পৃষ্ঠা আপনি কথা বলবেন না, ধৈর্য ধরবেন। কিন্তু আপনি রেগে গেলেন, সঙ্গে সঙ্গে আপনি হেরে গেলেন, রাগ করবেন তো আপনি হেরে যাবেন, শরীরটা নষ্ট হয়ে যাবে। আর রাগ বেশি থাকার কারণে অনেক স্ট্রোক করে রাগ করতে নিয়ে মরে আসে না, নাই খেলছে আসে না, রেগে গেলেন, আপনি অসুস্থ হয়ে গেলেন। রাগ কোন যোগ্যতা নয়। রাগের মাথায় কিছু কিছু স্বামী আছে বউরে সকাল বিকাল তালাক মারে, একটু রাগ উঠলে কয় তালাক। এক মহিলা আমার ফোন দিয়ে বলে, হুজুর আমার স্বামী সকালে তালাক করে বিকালে তালাক, আমি কি আসি না নাই? কথা কি বুঝতেছেন? আমার স্বামী সকালেও তালাক দেয়, বিকালেও তালাক, আমি কি আসি না নাই? এরকম কিছু অসংখ্য স্বামী নাই আসতে বলবেন, আছে না নাই? ওর মধ্যে কি ধৈর্য আছে? যা মুখে আসে তাই বলছে। ইমানদারের মুখে যা আসে তা বলবে না, ইমানদার ভেবে চিন্তে কথা বলবে, কারণ ইমানদারের কথা হবে খুব মেপে চেপে কথা হবে। ইমানদার কোনো বাজে কথা বলবে না, বাজে কাজ করবে না, বাজে কিছু খাবে না, বাজে জায়গায় বসবে না। কি কথা ক্লিয়ার? ইমানদার বাজে কথা বলবে না, বাজে কিছু খাবে না, বাজে জায়গায় বসবে না, বাজে কোনো চিন্তা করবে না, হারাম কাজের সঙ্গে ইমানদারের কোনো সম্পর্ক থাকবে না। ইমানদারের জীবনটা হবে ভিন্ন ধরনের, তার পার্সোনালিটি থাকবে, ব্যক্তিত্ব থাকবে। সে যখন রাস্তায় চলবে অন্য মানুষ থেকে সে ভিন্ন হবে, যখন সে খেতে বসবে তার খাওয়াটা ভিন্ন হবে, যখন সে কথা বলবে তার কথাটাও ভিন্ন হবে, তার প্রত্যেকটা কাজ কর্ম হবে ভিন্ন ভিন্ন, কারণ সে জান্নাতের জন্য প্রস্তুত। যেরকম সুবহানাল্লাহ। জান্নাত কি সুশৃঙ্খলের জন্য না উশৃঙ্খলের জন্য? সুশৃঙ্খল জীবন যারা আছে তার জন্য জান্নাত। ধৈর্য ধরো, আমরা ধৈর্য আছে যার বিজয় আছে তার। ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রুসুলি ওয়া লা তাসতাজিল লাহুম। আমার বন্ধুগণ, আমার নবীজি ধৈর্যের পিরামিড ছিলেন। আমার নবীজি সেই তায়েফের ময়দানে গিয়ে রাসূল আমার ফুল পেয়েছেন না পাথর পেয়েছেন? ফুল পেয়েছেন না পাথর পেয়েছেন? মক্কার কাফের রাসূলকে উপলক্ষণ দিয়েছে না পাথর মেরেছে? রাসূলকে থাপ্পড় মেরেছে, রাসূলকে রক্তাক্ত করে দিয়েছে, রাসূলকে দুনিয়া থেকে বিদায়ের জন্য নানা ষড়যন্ত্র করেছে। একবারের জন্য তিনি ধৈর্যহারা হন না। যখন কোন বিপদে পড়েছেন সঙ্গে সঙ্গে বলেছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যখন বিপদে পড়েছেন বলেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দোয়াগুলো শিখিয়ে দিয়েছেন তিনি আমাকে।
ফামজাদু আলা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। এই দোয়ার নাম কি? আজকের ক্ষমতায় আছে দেশ পড়ছিল বিপদে, দোয়ার নাম ইউনুস। লোকটা ঠাকুর দোয়া করে থাকুক 5 বছর। বিগত সরকার যতজন ছিল দেশে, যার নামটাই দিবে ইলেকশন ছাড়া কিন্তু ছিল, সবাই ইলেকশন ছাড়া ছিল না? শেখ মুজিবুর রহমান সাহেব ছিল, জিয়াউর রহমান সাহেব নির্বাচন ছাড়া ছিল, প্রেসিডেন্ট এরশাদ নির্বাচন ছাড়া ছিল, কেউ 4.5 বছর, কেউ 1.5 বছর, কেউ 9 বছর নির্বাচন ছাড়া ছিল। আর বিগত সরকার ছিল 16 বছর। 16 বছর অটো ভোট হয়েছে, মাঝে মাঝে ফেরেশতা এসে ভোট দিয়ে দিত। মরা দাদি বহুদিন যাবত দেখে নাই মানুষ, কিন্তু বিগত সরকার নির্বাচনের দিন মরা দাদি এবং নানি সবার সাক্ষাৎ ঘটায় ভোট দিয়ে গেছে। সম্মানিত ভাই, আমরা এই প্রহসন আমরা দেখতে চাই না। যিনি আছেন দেখি কতদূর কি হয়। 84 বছরের একজন মানুষ জনগণ টের পেয়ে গেছে যে এই লোকটার ভিতরে ক্ষমতার লোভ নাই। কি আসতে করবেন? আমি কি ভুল বলতেছি? ক্ষমতার লোভ থাকুক না। এগুলো নিয়ে তো আমরা এত আলোচনা করতেছি কেন? চাঁদাবাজি আসে না? বলো তো, চাঁদাবাজি আসে না? চাঁদাবাজদের হাত কেটে নেওয়া দরকার। ওদের নির্দিষ্ট কোনো দল থাকতে পারে না। সম্মানিত ভাই, সম্মানিত বন্ধুগণ, আমরা সুন্দর একটা বাংলাদেশ উপহার দিতে চাই। যুবকরা রক্ত দিয়েছে, এদেশের মানুষ রক্ত দিয়ে নতুন পরিবেশ তৈরি করেছে। বিগত 16 বছর যে আমরা চিত্র দেখেছি, মাহফিলগুলো হতো না। ডান পাশে বাম পাশে আলেম ওলামা বসার কোনো সুযোগ ছিল না। ডান আর বামে থাকতো কিরামত কাতিবিন। মাহফিল করতে দিত না, কথা বলতে দিত না। মাঝে মাঝে হুমকি দিয়ে বলতো, হুজুর মামলা কিন্তু রেডি আছে, থানায় দিতে হবে। অসংখ্য আলেমকে জেলখানায় পুড়ে মেরেছে। অসংখ্য ভালো ভালো মানুষকে বিভিন্ন মামলা দিয়া হয়রানি করেছে। বছর 5-6 আগের কথা, আমাকে গ্রেফতার করে জেলখানায় ঢুকায় দিল। তো জেলখানায় ঢুকলাম, ঢুকা মাত্রই বড় গেটে দেখে এক চাচা আমার দিকে তাকায়, তেমন খুশি, সালাম দিয়ে গেল, হুজুর আপনি জেলখানায় ঢুকছেন? খুব খুশি হলেন। তো বললাম, জেলখানায় ঢুকলে কেউ খুশি হবে? বলতে, হুজুর মাহফিলে যাই, আপনার আলোচনা শুনুন, মজা করে এত শখ হয় যে আপনার সঙ্গে একটু মোসাফা করবো, একটু আলিঙ্গন করবো, একটু কথা বলবো, আপনার সঙ্গে মুখ মেলাবো। এত চেষ্টা করতে পারি না, এত সুন্দর করে আপনি আমার সামনে ধরা দিবে, দোয়া করে আপনার জেলখানায় না। কথা কি বুঝতেছেন? তো বললাম, চাচা আপনি কেন জেলখানায়? বলতে, বাবা বোমা হামলা। মানে কেন বোমা হামলার মামলা দিচ্ছে? 84 বছরের বয়সের লোকের হাতে যদি বোমা তুলে দেওয়া হয়, সে কি জায়গাও তো মারবে না, নিজের মাথায় করবে। এই চিত্র চিত্রায়িত হয়েছে এই বিগত 16 বছর। ফেরাউন ছিল পৃথিবীতে বেঁচে 1600 বছর, এরা ছিল 16 বছর। সংখ্যার যে মিল হলো কেমন? চরিত্রের মিল আছে না? নমরুদের কিছু বদগুণ, ফেরাউনের কিছু বদগুণ, সাদ্দাত কারণের কিছু বদগুণ মিলে হয়ে গেছে এদের বদগুণ। সব চরিত্রের মধ্যে রাগ করতেছেন নাকি? রাগ করলেও কিছু যায় না। অনেক অত্যাচার সহ্য করছি, কিছু কথা সত্যিই হবে। বিগত 16 বছর সবচেয়ে বেশি অত্যাচারের সম্মুখীন হয়েছে আলেম ওলামা। ঠিক কি না? দাঁড়িয়ে টুপি দেখলে ওদের কাজ হতো, ওদের জানাজা না দিয়ে কুত্তা বিলাই দিয়ে বিদায় করে দরকার হবে। কিছু জেলখানায় ঢুকে আছে, এর মধ্যে একটা দরবেশ আছে। দরবেশ মাথা থেকে পা পর্যন্ত সাদা, হঠাৎ করে বাসার সাথে কালো করছে, মাথার চুল কালো বানায়, দাড়ি কাইটে লুঙ্গি পরে নখে সরষে ভুল করে আবার ধরছে। কোস্টগার্ড ধরে বলতেছে, আইনমন্ত্রীকে স্যার সিটি চলে থানায় চলে। আমি কি একা আসছি? আমি কি একা আসছি? আমাদের সাথে আসছি।
কে কই যে বসে আছে লুঙ্গি পরা লোকটাকে চিনি না তো মাথার চুল কাম ভালো করে দেখো গরমের ভাঙ করছে ওরা ভাবছিল আলেমদেরকে বেইজ্জত করতে আল্লাহ ওদের লুঙ্গি খুলে দিয়েছেন অনেক কিছু করেছে আল্লাহ তুমি আমাদেরকে সকল প্রকার ষড়যন্ত্র থেকে এই বাংলার জমিনকে তুমি হেফাজত করো জোরে বলি আল্লাহ ধৈর্য ধরবো পুরস্কার দেবেন কে আস্তে করে পুরস্কার দেবেন কে চরিত্রাঙ্গ একজন ব্যক্তি তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা নাম্বার 5 হলো পরিবারের ব্যাপারে যত্নশীল হব আমরা নিজে জাহান্নাম থেকে বাঁচবো পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাবো আমার নবীজি পরিবারের প্রতি খুব যত্নশীল ছিলেন মেয়েদেরকে খুব পছন্দ করতেন বউদের খবর নিতেন খোঁজ খবর নিতেন রাসূল যে বলতেন যে ব্যক্তি তার বউয়ের কাছে ভালো সেই বান্দা আল্লাহর কাছে ভালো আর যে বান্দি যে বউ তার স্বামীর কাছে ভালো সেই বান্দি আল্লাহর কাছে ভালো যেরকম সুবহানাল্লাহ আগে ভালো হতে হবে বাইরে না ভিতরে বলেন 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 বাইরে পীরজাদা আর ভিতরে হারামজাদা আসেন না বলতো আসেন না নাই বাইরে তার চেহারা থেকে চরিত্র থেকে ব্যবহার থেকে মনে হয় আসমান থেকে ফেরেশতা নাযিল হয়েছে আর বাইরে বউটা ঠিক আসেন না এগুলো চরিত্র হতে হবে আগে ভালো করতে হবে বাইরে না ভিতরে বলেন ভিতরে পরিবারের প্রতি আমরা যত্নশীল হব ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার ইমানদাররা নিজে বাঁচো তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও নাম্বার 6 হলো আমানতদারিতে নেই বিচার নবীর জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ ছিল তিনি আমানত রক্ষা করেছেন এবং ন্যায় বিচার করেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়া'iদুকুম বিহি আল্লাহু আকবার আমার নবী জামানতদারিতে খুবই সচেতন ছিলেন হক আদায় খুব চিন্তাশীল ছিলেন হক আদায় করেছেন ষোলনা আদালত কায়েম করেছেন আদালতকে হেরফের করেন নাই নাম্বার 7 হলো এদিন নিকট আত্মীয় প্রতিবেশীর সাথে সদাচরণ করা ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى جبر الله أكبر نمبر 8 আল্লাহর বিধানের প্রতি শর্তহীন আনুগত্য ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু أمرا أن يكون لهم الخيار الله أكبر نمبر 9 হলো আল্লাহর জন্য দিনের কাছে কঠিন পরিস্থিতি সফর করা যত পরিবেশ পরিস্থিতি প্রতিকূল হোক না কেন সকল প্রতিকূলতার মাঝে ঈমানকে টিকিয়ে রেখে ঈমানকে মজবুত অবস্থায় রেখে নিজেকে বাস্তবভাবে ফেস করা আমার নবীর জীবনে একটা বড় একটা প্র্যাকটিক্যাল তার চরিত্র ছিল হাজারো বিপদ এসেছে এই সমস্ত বিপদে ধৈর্য ধরেছেন কার কাছে আসতে বলবেন না কার কাছে আল্লাহর কাছে আমার নবীর পারিবারিক জীবনে একটা ফিতনা চলে আসলো মুনাফিকরা আমার নবীর বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করেছিল এর মধ্যে একটা ষড়যন্ত্র হলো নবীর পরিবারে তারা আগুন ধরিয়ে দিয়েছিল আমার নবীর একজন স্ত্রী ছিলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই একটা অভিযান থেকে আমার নবী ফিরে আসতেছেন মদিনার দিকে সেই অভিযানে আমার নবীজি তার স্ত্রী পরিবারকে সঙ্গে করে নিয়েছিলেন আম্মা জান আয়েশাকে সঙ্গে করে নিয়েছিলেন ফেরার পথে আম্মা জান আয়েশা তিনি উটের পিঠে চড়েছেন মদিনার দিকে ফিরবেন আমার নবীজি সাহাবায়ে কেরামকে বলছেন সাহাবীরা সবাইকে মদিনার দিকে ফিরতেছি হঠাৎ করে তোমার সাহাবী যদি পাক করে যায় হেরে যায় সবার উপরে সাফন তুমি আসবে কিসে
যারা বাদ পড়ে যাবে সেই বাদ পড়া লোকগুলোকে তুমি তোমার নিজ দায়িত্বে মদিনা পর্যন্ত পৌঁছায় দেবে। কেউ তো বাদ পড়ে নাই, বাদ পড়েছেন আমার নবীর স্ত্রী আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি যখন বাদ পড়ে গেলেন, কেমনে বাদ পড়লেন? সূর্য কার্য করার জন্য তিনি উটের পিঠ থেকে পালকি থেকে নামলেন, হাওদা থেকে নামলেন, আড়ালে চলে গেলেন। সূর্য কার্য করতে গিয়ে তার দেরি হয়ে গেল। তিনি এত চিকন ছিলেন যে তার দায়িত্বে থাকা সেই তিনি দেখছিলেন, উটের দায়িত্ব যিনি নিয়েছিলেন তিনি করলেন কি, আম্মা আয়েশা তিনি ওই পালকির মধ্যে হাওদার মধ্যে আসেন বলে মনে করে হাওদাটা উটের পিঠে উঠায়া দিল। মানে তিনি এত চিকন ছিলেন যে হাওদার যে ওজন, তিনি থাকলেও যে ওজন, না থাকলেও সে ওজন, এত চিকন মানুষ তিনি ছিলেন। উঠায় দিল, সব চলে গেছে। তিনি এসে দেখেন কেউ নাই, সব ফাঁকা হয়ে গেছে। তিনি চাদর উপরে দিয়ে সেখানে বসে আছেন, পর্দা নিয়ম রক্ষা করে বসে আছেন, আর ভরসা করছেন কার উপরে? আসতে বলুন না, কার উপরে? দায়িত্বপ্রাপ্ত সাহাবী সবার শেষে আসলেন। সবার শেষে এসে দেখেন কোন মহিলা যেন বসে আছে মাথায় মুড়ি দিয়া। সামনে গিয়ে বড় করে ভালো করে প্রশ্ন করে জিজ্ঞাসা করে তিনি নিশ্চিত হলেন আম্মা আয়েশা বাদ পড়েছেন। বলছেন, আম্মা আপনি কোনো চিন্তা করবেন না, আপনার উম্মতের জন্য মা, আপনি কোনো টেনশন করবেন না, আমি আপনাকে নিরাপদে সব কিছু রক্ষা করে, পর্দা নিয়ম রক্ষা করে আমি আপনাকে মদিনা নবীর ঘরে পৌঁছায় দেব। আমার নবীর স্ত্রী আম্মা আয়েশাকে সাফারা জানাবো ঘোড়ার পিঠে করে চড়ায় নিয়ে তাকে নিরাপদে মদিনা নবীর ঘর পর্যন্ত পৌঁছায় দিবে। এইদিকে মুনাফিকদের কানে যখন এমন জাতীয় সংবাদ চলে গেছে, ঘোড়ার পিঠে করে রাত্রিবেলা একাকী একজন সাহাবী তাকে সঙ্গে করে নিয়ে আসছেন, এই কথা যখন মুনাফিকের কানে চলে গেছে, এটাকে বিশাল বড় বানায়া হেডিং নিউজ করে, ব্রেকিং নিউজ করে গোটা মদিনায় তারা জানান দিয়ে দিল, তোমরা কি জানো গত রাত্রে আয়েশা তার শরীর হারিয়ে ফেলেছে? এমন মুনাফিক বুঝি বাংলার জমিনে নাই? আসতে বলবেন না, ছেড়ে নাই। আল্লাহ ৭১ সালে নাকি অনেক নারীকে ধর্ষণ করেছেন, ধর্ষণের মামলা দিয়েছে, অনেক কিছু করেছে। আমার বন্ধুগণ, আমার দেশে এমন সাক্ষী পাওয়া যায়, ঘটনা ৭১, সাক্ষীর জন্ম হলো ৭৭। আর ঘটনা ৭১। ৭১ সালে ঘটনা দেখলো কেমন? জন্ম হয়েছে ৭৬, ৭৭, ৬ বছর আগে ঘটনা দেখলো কেমন? রুহের জগৎ থেকে, কিসের জগৎ থেকে? এই মামলাগুলো আমার দেশে চলছে। আম্মা আয়েশা যখন এমন জাতীয় কথা যখন ছড়িয়ে দাও, রাসূল বলছেন, আয়েশা কি যেন একটা কথা আমার কানে এসে লাগলো, আমার মনে হয় তোমার আমার বাড়িতে না থেকে আল্লাহর পক্ষ থেকে ফয়সালা না আসা পর্যন্ত তোমার বাবার বাড়িতে যাওয়া উচিত। বলুন তো, কোন স্বামীর মুখে যদি কোনো মহিলা যদি এমন কথা শোনে, বলুন তো এর চাইতে বড় কষ্টের বিষয় কি আর থাকতে পারে নাকি? না। আমার নবী যেমন কথা বললেন, তখন আম্মা আয়েশা সিদ্দিকা জবাব দিতেন, ভদ্রতা রক্ষা করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে যেতে বলেছেন, নাম্বার 1 আপনি হচ্ছেন আমার স্বামী। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ আপনার সম্মান, আপনি হচ্ছেন আল্লাহর নবী, আপনাকে সম্মান করা আমার জন্য ওয়াজিব। আপনি আমাকে অর্ডার দিয়েছেন, অর্ডারগুলো আমাকে অবশ্যই ফলো করতে। আমি চলে যাচ্ছি আমার বাপের বাড়ি, কিন্তু একটা কথা জেনে রেখে দিবেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বিয়ের বায়ান কিন্তু পৃথিবীর কেউ নিয়ে এসে আপনার সামনে উপস্থাপন করে নাই। আমার বিয়ের ঘটক হচ্ছেন মহান রব্বুল আলামিন, তিনি নিজে। আমি আল্লাহর কাছে সেই ফয়সালাই চাবো, আল্লাহ যেন আমার এই বিপদ থেকে, এই ফয়সালাগুলো আমাকে যেন বিপদ মুক্ত করে দেন। সুবহানাল্লাহ। বিপদ দিয়েছেন যিনি, বিপদ থেকে মুক্ত করবেন। কি পরিমাণ আঁকি, কি পরিমাণ বিশ্বাস তার ছিল, অবিচল আস্থা তার ছিল আল্লাহর উপরে। চলে গেলেন মায়ের বাড়িতে, বাবার বাড়িতে চলে গেলেন, বাবা কথা বলে না, মাও কথা বলে না, সেজদায় পড়ে পড়ে কাঁদে, দু চোখের পানিতে যায়, নামাজ পড়তে যায়। আমার নবীজি রাতের বেলা ঘুমাতে যান, হাতটা আগায় দেন আয়েশার দিকে, আয়েশা আছে বলে মনে করে আয়েশা নাই, বুকটা খানখান হয়ে যায়। নবীজি আম্মা আয়েশার চিন্তায় চোখের পানিতে যান, চোখের পানিতে পানি ভিজে ফেলেন। নবীজিও টেনশন করে, আহারে আমার কাছে দিকে কত কষ্ট দিলাম। নবীজিও কাঁদে, আম্মা আয়েশাও কাঁদে, সাহাবীরাও কাঁদে, মুনাফিকরা 16 বছর মুনাফিকরা হাসছে, এখন তোরা কান ঠিক না? কেন? সত্যের বিজয় কে দেয়? আজকে সত্যের বিজয় কে দেয়? আল্লাহ বিজয় দেয়। তো আমাদের আয়েশা কার বাড়িতে আছে? কার বাড়িতে আছে? বলতে এই সংসারে যে অশান্তি সৃষ্টি হলে, অশান্তি সৃষ্টি করছে কারা? এই মুনাফিক আমার দেশে নাই? আছে কিনা? আছে কিনা? আছে কিনা? সতী সাধ্বী
ভালো মেয়ের উপরে যদি কেউ অপবাদ দেয়, বিয়ে হয় নাই, বিয়ে হবে, ফাঁসি মেরে দেয়, উল্টা পাল্টা হবে, এমন জাতীয় নামাজি তাহাজ্জুদ রোজারও কিন্তু আছে কিছু, আছে কিনা? যতগুলো কবিরা গুনাহ আছে, অন্যতম কবিরা গুনাহ হলো সতী সাধ্যী নারীর প্রতি মিথ্যা অপবাদ চাপায়া দেওয়া। কান কথা শোনে, সেই কান কথা আরেকজনের কাছে সাপ্লাই করা, চরম গুনার কাজ। এটা মেয়েদের মধ্যে আরো বেশি আছে না? যেমন ওই নিয়ে কি বিয়ে দেওয়া যাবে? এটা না ও, এটা না ও, এদিকে ওর নিজের মধ্যেই বলবি, আছে না? নিজের মধ্যেই যার দুর্নাম শুনবেন ভাববেন যে ওর মধ্যে দুর্নাম গুলো আছে। ইমানদারের মধ্যে সহজে কোন ব্যক্তি চর্চা নিয়ে কোনো কথা হয় না। ইমানদার কখনো আপনার চর্চা নিয়ে কথা বলে না, কারণ বান্দার দোষ ফয়সালা করবেন কে? কে কে? আল্লাহ রাসূল বলেছেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াওমাল কিয়ামা। যে ব্যক্তি কোন মুসলমানের দোষ আড়াল করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার দোষ আড়াল করবে। দোষ যদি পারেন আড়াল করবে, ব্যক্তিগত দোষ যেগুলো আছে, না আমি জানি না, বাস আড়াল করবে। কঠিন সিচুয়েশনে ধৈর্য ধরবো আমরা কার কাছে? আল্লাহর কাছে। তাহলে বিজয় দিবেন কে? বেশ কয়েকদিন পরে নাযিল হয়ে গেল, ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম। হে রাসূল, আয়েশা সম্পর্কে আপনাকে যা মুনাফিকরা শুনিয়েছিল সম্পূর্ণ মিথ্যা বানোয়াট, এগুলোকে আপনি বিশ্বাস করবেন না। আপনি জানান আয়েশাকে আপনি আপনার ঘরে নিয়ে আসেন, সে পবিত্র পবিত্রা নারী, তার মধ্যে কোনো সমস্যা সতীত্ব তার আছে, কেউ তার সতীত্ব নষ্ট করে নাই। নবীজি আনন্দ চিত্তে তিনি এবার চলে গেলেন শ্বশুর বাড়ি। কিসের বাড়ি? শ্বশুর বাড়ি চলে গেলেন। আম্মা যারা এসে রাখছেন, আয়েশা কোথায় তুমি? তিনি কোন জবাব দিচ্ছেন না। এবার তিনি কি প্রশংসা সুযোগ শব্দ প্রয়োগ করে বলছেন, মামায়েরা তুমি কোথায়? লাল পুত্রকে কোথায়? মেয়েদেরকে যত প্রশংসা করবেন তারা বেজার না খুশি? আসতে বলেন বেজার না খুশি? মেয়েদেরকে প্রশংসা করবেন, মেয়েরা খুশি হয়ে যায়। আর পুরুষকে প্রশংসা করবেন, পুরুষকে এত প্রশংসা করিস কেন? পুরুষরা প্রশংসা পেলে খোঁজে যে ও আমার এত প্রশংসা করে, দেখতে তো ধান্দা কি দেখে। আর মেয়েদের প্রশংসা করলে মেয়েরা কি করে? তারা খুশি, মানে কি প্রশংসা করছে, খুব খুশি। আল্লাহ পাকে ন্যাচারালি বানিয়েছেন পুরুষকে না দেখি ঘরের মধ্যে ঢুকিয়ে বলছেন, আয়েশা কোথায়, হুমায়রা কোথায়? আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল হয়ে গেছে, আসো আল্লাহ পাক তোমার শানে আয়াত নাযিল করেছেন। তিনি বলছেন, আমি এই মুহূর্তে আমি ইব্রাহিমের আল্লাহর প্রশংসা করি। কারণ রাসূল বলছেন, আয়েশা রাগ এখন কমে নাই কেন? তুমি আল্লাহ না বলে তুমি ইব্রাহিমের আল্লাহ বললাম, মানে তোমার রাগ এখনো আছে। সুবহানাল্লাহ। সূরা কিছু কোন নবীর কাছে? কোন নবীর কাছে গেছেন? কত বড় মেধাবী ছিলেন তিনি, বলে ফেলেন আমি ইব্রাহিমের আল্লাহর প্রশংসা করি। রাসূল বলছেন, আয়েশা তোমার রাগ এখনো কমে নাই, চলো। সাথে করে নিয়ে আসলেন। এই যে কঠিন পরিস্থিতি, ভরসা করেছেন কার উপরে? আল্লাহর উপরে। জীবন চলার পথে এরকম বহু পরিস্থিতি আসবে, আমরা ধৈর্য ধরবো আল্লাহর উপরে। নাম্বার 10, ঈমানের পথে অবিচল থাকা। ঈমান নিয়ে টিকে থাকতে হবে, ঈমানকে বিক্রি করা যাবে না। 10 টাকা পেলাম, ঈমান বেঁচে খেলাম। দলীয় একটা পথ পেলাম, যে দলের নেতারা গাঁজা খায়, মদ খায়, নামাজ নাই, দলীয় একটা পথ পায়, সেদিকে চলে গেছে। আছে ঈমান, আছে ঈমান আছে। ঈমানের পথে আমরা অবিচল থাকবো। 11, আল্লাহর উপরে তাওয়াক্কুল, ভরসা করব কার উপরে? ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা। নাম্বার 12, কাজে কর্মে পরামর্শ করব। কাজে কর্মে একা সিদ্ধান্ত নেব, পরামর্শ করব। এটা নবীজির চরিত্র ছিল। রাসূল একা কোনো কাজ করতেন না। বিনম্র স্বভাব হব এবং ক্ষমাশীলতার চিন্তা মাথায় নিয়ে আসবো। নাম্বার 14 হলো কুফরের প্রতি কঠোর হবো। যারা কাফির তাদের উপরে নরম না কঠোর? নরম না কঠোর? কঠোর হতে হবে। নাম্বার 15 হলো মুমিনের প্রতি আমরা দয়াশীল হবো। পরস্পরের প্রতি দয়া কমার দরকার না, বাড়ার দরকার। বলেন 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 বলেন। আজকের মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্ব, রহম, করম, দয়া, মায়া বেড়ে গেছে না? বেড়ে গেছে না, শুধু কমে গেছে? কমে গেছে। কি করতে হবে? যত বাড়াবো বিজয় আমাদের হাতে আসবে। বিজয় কার হাতে আসবে? আমাদের হাতে আসবে। এই 15টা গুণ আমরা শিখে নেব আমাদের জীবনে বাস্তবায়ন করার জন্য। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। আমি আর কথা বাড়াবো না। জোর করে আপনাদেরকে বসায় রেখেছি, কষ্ট পেয়েছেন আপনারা। শ্রোতা কিন্তু বিভিন্ন প্রকার থাকে। কিছু শ্রোতা থাকে হুজুরের মোশান টোশান দেখার জন্য আসে, স্লোগান টোলোগান কেমন কেমন পারে, কিছু শ্রোতা আসে না,
দিন শোনার জন্য আসে। অনেক ভাই চলে গেছে, অনেক দূর থেকে আসছে, এটা একটা কারণ। যে যেখানে আসছেন আলহামদুলিল্লাহ, আমরা সবার জন্য দোয়া করি। ফজর করবেন তো সবাই? কারা কারা ফজর করবেন? কারা কারা? এটা গজল হবে, গজল। বলি আল্লাহ আমাদেরকে আমাদেরকে ফজর, যোহর, যোহর, আসর, আসর, মাগরিব, মাগরিব, ইশা, ঈশা, 5 ওয়াক্ত পাঁচ সালাত সালাত আদায় করা আদায় করা তৌফিক তৌফিক তুমি আল্লাহ তুমি আল্লাহ দিয়া দাও। দিয়া দাও। জোরে বলি আমিন। আমিন।